আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা যেখানে থাকি তার পাশে তার সাথে আর কি অনেক উঁচা উঁচা পাহাড়। তো আজকে আমাকে পোলাপান সব এভারেস্ট জয় করার জন্য যাইতাছে। আমি অনেক পেছ পেরিয়ে গেছি, ওরা তিনজন আগে গেছে, আমি পিছনে। বাপরে বাপ, এই পাহাড়ে ওঠা সম্ভব না, অনেক উঁচা। এই যে পিছনে আরও আছে, উঁচে দেখেন এনে ফ্যাক্টরি কত নিচে দেখাইতেছে। দেখলে উৎস, এই যে পিছনে আমার পিছনে আরো 4-5 জন আছে, পারতাছে নাইতে। দেখা যাক কোন পর্যন্ত উঠতে পারে। আর ওই 3জন সবচেয়ে বেশি উপরে উঠছে, তা আমাদের লক্ষ্য হয়েছে ওই উপরে উঠার। দেখা যাক কত দূর যাওয়া যায়। এই যে এরা নিচে পড়ে গেছে এখানে, ও যে এগুলা ফ্যাক্টরি। আর সামনে যেগুলা দেখা যায় ওইটা মসজিদের সামনে যেগুলো ছোটো ছোটো দেখা যাচ্ছে, এগুলো আমাকে ফিলা। এইগুলো ফিলা 3 তলা করে উঁচা, দেখা যাচ্ছে কত নিচে পাহাড় আর পাহাড়। ওই যে সিমেন্ট ফ্যাক্টরি কাজ চলতেছে আর কি। সিমেন্ট ফ্যাক্টরি বন্ধ নাই, সবসময় চলে, রাত দিন 24 ঘন্টা যাইতেছে সব। কি উঠতে পারবেন নাকি? আপ লাগ গেছে, ওই যে এরা উঠতে পারছে উপরে। এই কাটার জন্য আর পাথরের জন্য এই জুতা পরে আসা ঠিক হয়নি, বুঝতে পারছেন? আসার দরকার ছিল কেস পরে। ওরে বাপরে, এইখানেই এত উঁচায় আমরা আছি, তাহলে ওই পাহাড়টা আবার আরো কত উঁচা না জানি, আল্লাহ জানে। ওই যে এইগুলো পাহাড়ে চিপাইছি ভাই, কিছু নাই আশেপাশে, শুধু পাহাড় চারিদিকে, মাঝখানে ফ্যাক্টরি, চারিকলে পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। আসলে পাহাড়ের মাঝে ফ্যাক্টরি করার কারণ হচ্ছে এই যে পাথরগুলা দেখছেন না, এই পাথরগুলা প্রথমে মেশিন দিয়া ডিল করে, 50 ফিট 40 ফিট এরকম ডিল করে এর ভিতরে ডাইনামা ঢোকায়, ঢুকে বাস্ট করায়, তারপরে পাথর ভাঙ্গা হয়ে যায়। এইটা আবার যে মাটি খোঁড়া গাড়ি আছে কিংবা এক্সপ্লেটার, এটা দিয়ে ট্রাক লোড করে নিয়ে যায়। এইগুলা ভাঙ্গা পিসা তারপরে সিমেন্ট বানায় কিছু কেমিক্যাল দিয়ে আর কি, হচ্ছে বিষয়। আইতাছে এই যে আমি দেখছি না, এই যে এইটা হইছে আল্লাহু আকবার ময়মনসিংহের বাটপার। এটা 3টা মেয়েকে ধর্ষণ করে সৌদি আরবে পালিয়ে আইছে। নাম ফরহাদ, বাড়ি হয়েছে ইয়াতে ময়মনসিংহ, ঠিক আছে? আর ঠিকানা যদি কেউ চান সমস্যা নেই, আমি দিতে পারবো। পালাই আইছে আর কি, আমি লিখে সময় ধর্ষণ করছাল পেরে পালাই আইছে। ভাই আমরা রাজনীতির কথা না বলি, যেহেতু আমরা রাজনীতির ভিতরে নাই। রুমে ছিলাম শুইয়া কি আরামে, এরা নিয়ে আসছে কোথায় দেখেন, বাপরে বাপ, জীবন শেষ করে হেলা পাইছে। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে মেঘ, এই যে পাহাড়টা দেখতেছেন না, অনেক সময় মেঘ অনেক নিচে চলে আসে, যার কারণে এই পাহাড়ে স্পর্শ করে, ঠিক আছে? এই সেই পাহাড়, টিলাগুলো কত ছোট ছোট লাগছে, পুরা মাছ না, প্রায় 5 কিলোমিটার লম্বা হবে, মানে এক কথায় স্কোয়ার হবে আর কি। ওইগুলা কত সামনে উঠতে পারছি আমি, মাছ বরাবর হিসি তো
পারতাছি না। কিছু লোক কই যে নিচে থেমে গেছে, আর কিছু লোক আগে চলে গেছে। ওই যে সিমেন্ট এগুলা ক্লিন করা হয়ে গেছে, জমা করে রাখছে, মানে শুধু কেমিক্যাল দিয়ে পাউডার বানাইলে সিমেন্ট প্রস্তুত। এর ওপর আসা আর সম্ভব না। এই যে বিল্ডিংগুলো দেখতেছেন না, এইগুলো সব 3 তলা করে, এই 2 তলা করে, আর ওইগুলো 3 তলা। এতে দেখেন কত ছোট লাগতেছে, অনেক উপরে উঠছি, এরপরে ওঠা আর সম্ভব না। ওই যে এইদিকে দেখতেছেন, এই দিক থেকে পাথরগুলো নিয়ে দেয়। ওই দেখেন এই যে একদম জামা খুলে ফেলছে। এইটা হচ্ছে ফরিদপুর ভাঙা আছে না, এখানকার বাটপার নাম্বার 1। কিশোর এ তো সুইট কি সবাই চেনে। এই যে সেই পাহাড়টা পতাকা উড়াম, পতাকা উড়া দিব। এখানে উঠতে হলে এখন যতক্ষণ হাঁটছে না তখন হাঁটলে। ওই যে পিছের লোকগুলা আলমগীর ভাই উঠতে পারতাছে। কি দৃশ্য আর কি সিনারি! বাংলাদেশ যদি হইতো না এরকম পাহাড়, খালি মনে করেন যে মার্ডার হয়ে পড়ে থাকতো, যে এমন নির্জন জায়গা, কোনো মানুষ নাই, কিছু নাই। আজকের মতো একটু